আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.1 এর উদাহরণ 13 নিয়ে কথা বলবো। উদাহরণ 13 আমাকে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা কত 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। এই যে অবশিষ্ট থাকে এই কথাটা মাথায় রাখো, তার মানে এই কি ভাগশেষ, একে ভাগশেষ, এদের সেট বের করো। আচ্ছা, আগে আমি ম্যাথের ফরমেশনটা করব, দেন আমি এনিয়ে বিনিয়ে অনেকভাবে এটাকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আসো, প্রথমে আমি কি লিখব, যে যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওকে, যে কিনা প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি 23 থাকবে, 23 থাকবে, তারা দেখ মাইনাস করব, এবং 419 মাইনাস 23 কত আসবে? আসো, 311 থেকে কত বাদ দিব? 311 মাইনাস হলো 23, আমার আসছে 288 এবং 419 থেকে আমি কত বাদ দিব? 419 থেকে আমি বাদ দিব 23, কত পাবো? 396। এই যে এত এবং এত এর গুণনীয়ক গুণনীয়ক এবং কি 23 অপেক্ষা বড়, 23 অপেক্ষা বড় তাদের সেট। তো কথাটা কই থেকে আসলো? এখন প্রথম প্রশ্ন, গুণনীয়ক কি জিনিস এবং 23 অপেক্ষা আমরা বড় কেন নিলাম? এই প্রশ্নটা আমি জানি সবার মনে আছে। এই প্রশ্নের অ্যান্সার আমরা ম্যাথ শেষ হওয়ার আগে আগে পেয়ে যাব, ঠিক আছে? সো প্যানিক খাওয়ার কিছু নাই। আসো দেখি, এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, আমিও লিখছি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 419কে ভাগ করলে 311 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ বা অবশিষ্ট মানেই তো ভাগশেষ, তাই না? ভাগশেষ 23 থাকবে, তারা হবে এত থেকে 23 বিয়োগ, এত থেকে 23 বিয়োগ। এখন প্রশ্ন, ভাইয়া আমরা কেন এটা বিয়োগ করলাম, তাই কি না? প্রথম এবং পরের প্রশ্ন, যে আমরা এর থেকে বড় আমি কেন নিব, এই দুইটার ব্যাখ্যা আমি শেষে দিয়ে দিব। ওকে, সো প্রথমে আমি তাকাই কি কি আছে। দেখো 288। সো আমি এখন যেটা করব, এই যে 288, এখন 288 কত কত গুণ করলে 288 আসা সম্ভব, এইভাবে লিখি। 1 গুণন 288 কত আসবে? 288। 1 দিয়ে যারাই গুণ করি সেই আসবে, কারণ 1 হলো সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। দেখো কি করতেছি, আমি লিখতেছি 288 ভাগ 2, ভাগ করলে পাইছি 144। তাহলে আমি লিখব, এই যে 2 গুণন 144 সমান সমান 288, ভাগ করে করে বের করবো যে 288 ভাগ দিব 3, কত আসছে? 96। আমি লিখব 3 গুণন 96 সমান সমান 288। এবার 288 আমি ভাগ দিব কি দিয়ে? 4 দিয়ে, কত আসছে? 72। এই যে 4 গুণন 72 সমান সমান 288। এরপরে 288 5 দিয়ে ভাগ করলে আমার দশমিক আসছে 57 দশমিক কত? 6। তাহলে আমি দশমিক নিব না, বোঝা গেছে? দশমিক থাকলে নেওয়া যাবে না। তাহলে আমি 6 দিয়ে দেখি, 288 ভাগ দিলাম 6, 48 আসছে। কত আসছে? 48। আমি লিখলাম 6 গুণন 48 সমান সমান কত? 288। এরপর 288 আমি 7 দিয়ে দেখি যায় কি না, দশমিক আসে 41.14 সামথিং, নেওয়া যাবে না। এরপর আমি কি করব, 288 ভাগ দিব কত? 8 দিয়ে, তাহলে কত? 36। 8 গুণন 36 সমান সমান কত আসবে? 288। এরপরে 9 দিয়ে দেখি তো, 288 ভাগ 9 32 আসে। তাহলে আমি লিখব 9 গুণন 32 সমান সমান কত? 288। এরপরে 9-এর পর 10 দিয়ে কি হবে? হবে না, কারণ 288 ভাগ 10 করলে 28 পয়েন্ট কত আসবে? 8, নেওয়া যাবে না, দশমিক নেওয়া যাবে না। 288কে আমি ভাগ দিব 11 দিয়ে, দশমিক আছে 16.16।
288কে আমি ভাগ দিব 12 দিয়ে, 24 আসছে। এই যে লিখলাম 12 গুণন 24 সমান সমান কত, 288। এরপরে 288কে আমি ভাগ দিব কত দিয়ে, ভাগ দিচ্ছি 12 না, এবার 13 দিয়ে ভাগ করলে দশমিক আসে, নেওয়া যাবে না। 288 ভাগ 14, 288 ভাগ দিব 14 দিয়ে, আসছে দশমিক, নেওয়া যাবে না। 288 ভাগ 15, দশমিক আসে। এরপর 288 ভাগ 16 আসছে, 16 গুণন 18, এই যে 16 গুণন 18 সমান সমান কি 288। এরপরে 288 ভাগ 17 আর আসে না, আর 18 আমার এখানে আছে, যখন চলে আসবে আর আমি ভাগ করব না। এখন আগে আমি একটা ক্লিয়ার করি, তারপর আমি এই যে 396 এর কাছে যাব। আচ্ছা, 288 আমি কই থেকে পাইছি, 311 থেকে পাইছি, ঠিক আছে। 288 কই থেকে আসছে, 311 থেকে আসছে। এখন আমি বলছি কি বলছি, যে 311কে প্রতি ক্ষেত্রে 11তে ফোকাস করে, 311 থেকে কার আবির্ভাব হয়েছে, 288। সো 288কে আমি কত কত গুণ করলে পাই, আমি 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 12 দ্বারা, 16 দ্বারা, 18 দ্বারা, হ্যাঁ। তারপর কত আছে, তারপর আছে হলো 24 দিয়া, 32 দিয়া, 36 দিয়া, 48 দিয়া, 72 দিয়া, 96 দিয়া, 144 দিয়া এবং 288 দিয়ে। এখন প্রশ্ন যে আমি এগুলো কেন ব্লু দাগ দিলাম, তাই তো। এখন দেখো, আমি বলছি 23-এর বড় যারা, এই যে 23 অপেক্ষা বড় তাদের সেট হবে। 23 অপেক্ষা এটা কি বড়, হ্যাঁ। তাহলে আমি ধরলাম নির্ণয়ের সেট যদি হয় এ, তাহলে এ সেটে আমি কাকে কাকে ঢুকাতে যাচ্ছি, 24, তারপর হলো 32, তারপরে হলো 36, তারপরে কত 48, তারপরে হলো 72, তারপরে হলো 96, তারপরে হলো 144, তারপরে 288। এখন আপনাদের সবার মনে প্রশ্ন যে বাকিগুলোকে আমি কেন নিলাম না। মূল কথা হলো বাকিগুলো কারা কারা, 18, 16, 12, 9, 8, 6, 4, 3, 2, 1, এরা সবাই কি 23-এর ছোট। 23-এর ছোট, সেজন্য আমি এদেরকে নেই নাই। এখন আমার শর্ত কি ছিল, আমার শর্ত ছিল 311টা যদি আমি ভাগ করি, প্রতি ক্ষেত্রে আমার ভাগশেষ থাকতে হবে কত, 23। আমি যাদেরকে নিয়েছি এদের মধ্যে র্যান্ডম যে কোনো একটাকে আপনি তুলেন। আমি মনে করেন একবার 72কে তুলব, একবার আমি 24কে তুলবো, যান আপনারা যে কোনো র্যান্ডম একটাকে তুলবেন। তাহলে আমরা যদি 311কে ভাগ দেই, কত দিয়ে ভাগ দিব, 24 দিয়ে। 311কে 24 দিয়ে ভাগ দিলে, 24 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমি দেখব 24-এর সাথে যদি 12 গুণ করি তাহলে পাবো 288। কত পাবো, 24-এর সাথে 12 গুণ করলে আমি কত পাবো, 288। এই 288 বিয়োগ করলে আমি পাবো 23। তাহলে আমি দেখলাম কি, দেখলাম যে 311কে 24 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত আসছে, 23 আসছে। আবার এবার আমি 311কে ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব, 72 দিয়ে ভাগ দিব। তো 72-এর সাথে কাকে গুণ করলে আমি 288 পেয়েছিলাম, এই যে 72 আর 4, এই যে 4 72 কত হয়, 288। তাকাও, 288 বিয়োগ করলে আমি কত পাবো, 23 পাবো। আমার শর্ত কি ছিল, আমার শর্ত ছিল এমন স্বাভাবিক সংখ্যা বাহির করো যাকে দ্বারা 311কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমি 23 পাবো, যাদের দ্বারা। তা 72 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাইছি, 23। ভাগফল কি সেটা এই মুহূর্তে আমার ম্যাটার না, ম্যাটার আমার ভাগফল 23 আসছে কিনা। এখন প্রশ্ন যে আচ্ছা এই ব্লু কালার দিয়ে যেগুলো করছেন সেগুলো দিয়ে তো ভাগশেষ 23 আসছে, এটা আমরা বুঝেছি, কিন্তু এগুলো দিয়ে 23 আসবে কিনা আপনি কেমনে বুঝলেন। আসেন এখন করি, কাকে নিব, মনে করেন 12রে নিলাম আর আমি এখানটা 4রে নিলাম, অথবা আপনারা যদি চান 18কেই নেই, জানি যে আমি তুললাম এখান থেকে কাকে, র্যান্ডম 18কে তুললাম এবং এখানকার হলো গিয়ে 4রে তুললাম আর 9রে তুললাম, 9 না, 9 তো 18 যমজ ভাই মনে হয়, তাহলে এই যে 12রে তুললাম, তাহলে 4রে তুলবো, 12রে তুলবো এবং 18রে তুলবো। আসেন তাহলে এখন আমি 311রে ভাগ দিব কি দিয়া, একবার ভাগ দেবো 4 দিয়া। এখন আমি ক্যালকুলেটর লাগাবো কেমনে, দেখেন এই যে 311 ভাগ দেন 4 কত আসছে, 77 পয়েন্ট সামথিং না। তাহলে আমি 4 গুণন 77 কত আসে, 308। এই যে 4 গুণন যদি 77 দেই কত আসবে, 308।
8। এখন প্রশ্ন, ভাইয়া আপনি এখান থেকে কেন তুললেন না? আগের বার তো এখান থেকে তুলছেন। আরে পাগলা, এটা বিয়োগ করলে এটাই হবে, মানে ভাগ করলে ছোটোবেলায় যেমন ভাগ করছেন অমনি এটা ভাগ করছি। আর এখানে ছোটোবেলার মতো ভাগ করার মতো সময় নেই, আমি শর্টকাটে করাই দিছি। এটা ভাগ করলে 308, বিয়োগ করলে দেখতো কত আসে। এই একটারে ধরবো 11, 11 থেকে 8 গেলে কত, 3, হাতে 1, আলটিমেটলি কত আসছে 3। আমার কি ভাগশেষ 23 আসছে? না, আসে নাই। তাহলে 4কে নেওয়া যাবে না? 4কে নেওয়া যাবে না। এরপরে কাকে তুলবো? 9, 12কে তুলবো। ঠিক আছে, আসেন। কোথায় সেটা? 311 ভাগ দিব 12, তাই তো? এই যে আমি লিখলাম 311 ভাগ দিব কত দিয়া? 12 দিয়া। সো 311 ভাগ 12 দেই, আসেন। 311 ভাগ হইলো 12, ভাগ করলে আমি কত পাইছি? 25 পয়েন্ট সামথিং। তো আমি 25 নিব, তাহলে লিখলাম 12 গুণন 25, 300 আসবে। 12 গুণন 25 কত আসবে? 300। ভাগফল কত, ভাগশেষ কত আসছে? 11। তো 311 থেকে 300 গেলে 11 থেকে, এটা জানা কথা। তো আমার তো ভাগশেষ 23 আসে নাই, তাহলে 12কে কি আমি নিতে পারবো? নিতে পারবো না। এরপরে কাকে তুলবো? 18কে তুলি, আসেন। এই যে লিখলাম 311 ভাগ দিব এবার 18 দিয়া। সো সিস্টেম কি? সোজা 311 ভাগ দেয় 18, শর্টকাট। কত? 17 পয়েন্ট সামথিং আছে, পয়েন্ট সামথিং ধরে নেই, তখন 17 গুণ দিব কত? 18 করলে পাচ্ছি কত? 306। 306 বিয়োগ করলে আমি কত পাবো? 5 পাবো। আমার কি ভাগশেষ 23 আসছে? না, 23 আসে নাই। এটাই কারণ, যেই কারণে আমরা বলছি যে যে সকল স্বাভাবিক সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত হবে, ওই ভাগশেষ যতর কথা বলছে আমার ওই গুণনীয়কগুলো হবে তার থেকে বড়দের সেট। গুণনীয়ক তো হবে অবশ্যই বিয়োগ করার পরে, বিয়োগফলের গুণনীয়ক। আর গুণনীয়কগুলো হবে কি ওই সংখ্যার অপেক্ষা বড় গুণনীয়কগুলো নিয়ে সেট। আমি কি বুঝাইতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝছেন। নাহলে একটু টানেন, টেনে আবার দেখেন ভিডিওটা। ওকে, এখন এখন আমরা কি করলাম? এইভাবে কার বের করলাম? 288 ক্ষেত্রে বের করলাম। আই থিঙ্ক এগুলো তো আপনাদের বোঝানোর জন্য দেখছি, এগুলো আপনাদের পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, এগুলো জাস্ট যুক্তি তর্কের খাতিরে তোলা হয়েছে। এখন আমরা তুলবো কত? 396। আমরা সবাই জানি 1 গুণন 396 কত আসবে? 396 আসবে। যেহেতু শেষে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। দেখলাম 396 396 ভাগ কত? 2 করলে আসলো 2 গুণন 198 সমান সমান 396। এরপর 396 ভাগ হলো 3, তাহলে কত আসবে? 3 গুণন 132 সমান সমান কত? 396। এরপর 396 ভাগ দিব 4 দিয়ে, আসে 4 গুণন 99 ইকুয়াল কত? 396। এরপর 396 ভাগ দেবো 5, দশমিক আসে, নিতে পারবো না, দুঃখিত। 396 ভাগ দিব 6 দিয়ে, 66 আছে, 6 গুণন 66 সমান সমান 396, পসিবল। এরপর 396 ভাগ দিব কত? 6 গেছে 7, দশমিক আসে, নিতে পারবো না। 396 ভাগ দিব 8, দশমিক আসে। 396 ভাগ 9 44, সো 9 গুণন 44 ইকুয়াল কত? 396। ওকে, এখন কি হবে? এখন 9-এর পর 10 দিয়ে যাবে না, কারণ 0.6 আসবে। তাহলে যদি 11 দেই, 396 ভাগ 11 36 আসে, যে 11 গুণন 36 সমান সমান কি? 396। এরপর কি হবে? এরপর 396 ভাগ দিব 12, 12 দিয়ে ভাগ করলে 33, তাহলে 12 গুণন 33 সমান সমান কত আসবে? 396। এরপরে 396 ভাগ দিব 13, দশমিক আসে। এরপর 396 ভাগ দিব 14, দশমিক আসে। 396 ভাগ দেব 15, দশমিক আসে। 396 ভাগ দেব 16, দশমিক আসে। 396 ভাগ দেব 17, দশমিক আসে। 396 ভাগ দেব 18, 22 আসে। এই দেখো 18 গুণন 22 সমান সমান কি? 396। আর নিয়ে লাভ নাই, নিলেও ওই 22-এর কাছাকাছি চলে আসছি আমি। হ্যাঁ, সো এখানে গ্রহণযোগ্য কে কে? 23-এর বড় কে কে? এটা তো 22। এতে 22 নিতে পারবো না, 18 নিতে পারবো না, 12, 11, 9, 6, 4, 3, 2, 1 এগুলো একটাও নিতে পারবো না। তাহলে আমি কী কী নিতে পারবো? আমি নিতে পারবো এখানে 33, 36, 44, 66, 99, 132, 198 এবং কত? 396। এই মানগুলোকে শুধুমাত্র আমি গ্রহণ করতে পারবো। তাহলে আমি এদেরকে যদি বি সেট দ্বারা বলি, তাহলে আমার বি সেটের মধ্যে কে কে আসবে? আমার বি সেটের মধ্যে আসবে হলো 33, তারপর হলো 36, তারপর হলো 44, তারপর হলো 66, তারপর হলো 99, তারপর হলো 132,
তারপর হলো 198, এই লেখা ভালো করো, 198, আরেকটা কি, আরেকটা হলো 396, 396, 396। এখন আমাকে প্রশ্ন কি বলছে দেখেন, যে সকল সামেশে এত এবং এতকে ভাগ করলে এত এবং এত বলছে না, তার মানে দুইজনকেই করবে এমন একটা সংখ্যা বের করতে হবে, এমন সংখ্যাগুলো বের করতে হবে। তো দুই সেটের মধ্যে ইউনিয়ন কোথায় আছে, তার মানে লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত হয় তারা হবে এ ও বি এর কি ইন্টারসেট। তো আমি ডাইরেক্ট লিখলাম যে এ ইন্টারসেট বি। সো এ ইন্টারসেট বি এর মধ্যে কি যেটা মিলছে সেটা নিব, কি মিলছে, কি মিলছে, 36 পাওয়া গেছে। এই যে দেখো 36ই শুধুমাত্র মিলছে, এখানে 32 মানে 33 আর নাই। তাহলে অ্যান্সার কত আসবে, এটা 36। তাহলে 36ও আল্লাহর বান্দা এমন একটি সংখ্যা যেটা দিয়ে যদি আমি দুইটাকেই ভাগ করি প্রতি ক্ষেত্রে এদের ভাগশেষ থাকবে 23। বোঝা গেছে? সো এই হলো বেসিক্যালি আমাদের কত নাম্বার, উদাহরণ নাম্বার 13। ঠিক একই ম্যাথ আমাদের কি বলে এটা 2025-এর যে বই আছে সেই বই অনুযায়ী 2.1-এর অনুশীলনী 10 নম্বর ম্যাথে আমরা চলে যাব এরপরে। সো 10 নম্বর ম্যাথটার এই ম্যাথটা হলো যমজ ভাই, এটা যারা পারবেন 10 নম্বর আপনারা করতেই পারবেন। সো চলেন চলে যাই সেখানে। আসলাম 2.1-এর 10 নম্বর ম্যাথে। সো 10 নম্বর ম্যাথ আমাদের কি বলছে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 31 থাকবে। কত থাকার কথা বলছে আমাকে, ভাগশেষ 31 থাকার কথা বলছে। ওকে, তাহলে এদের সেট নির্ণয় করতে বলছে, এদের, তার মানে আমাকে এখানেও কি বের করতে হবে, ইন্টারসেট বের করতে হবে। তাহলে কপি পেস্ট করব, যে সকল সংখ্যা দ্বারা আমরা লিখতেছি দেখো, যে সকল সংখ্যা দ্বারা কত কত বলছে আমাকে, বলছে 346 এবং একটা সংখ্যা কত 556কে ভাগ করলে, আমি লিখলাম যে কিনা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ অবশিষ্ট থাকা বা ভাগশেষ একই কথা, যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 31 হয়, যথাক্রমে তাদের সেট হবে, তাদের সেট কি হবে, যে কিনা 346 মাইনাস 31 এবং 556 মাইনাস 31 ইকুয়াল, দেখি 31, ইয়েস 31। তাহলে এখন বিয়োগ করো, আসো দেখি, 346 মাইনাস 31 আসে কত, 315। এরপরে 556 মাইনাস 31 ইজ 525, হ্যাঁ, সেট হবে এত এবং এত, এর সকল কি সাধারণ গুণনীয়ক, এর সাধারণ না, শুধু হবে গুণনীয়ক এবং কি হতে হবে, এবং 31 অপেক্ষা বড়। ওকে, সো এই ছিল টোটাল কথা। কি বলছি, যে সকল সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত 31 হয়, যথাক্রমে তাদের সেট হবে এত বিয়োগ এত, 315 এবং 556 থেকে 31 যাওয়ার পর কত 525 এর গুণনীয়ক এবং 31 অপেক্ষা বড়। এখন আমাকে কি করতে হবে, আমরা সবাই জানি কি করব সেটা, আমরা রিমাইন্ডার নিব কাকে, 315কে। সো 315, সো 1 গুণন 315 না 315 সমান সমান কত আসবে, 315। যেহেতু এটা শেষে বিজোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, আমি তাহলে ক্যালকুলেটর নিলাম, 315 ভাগ 3 তাহলে আসছে 105। তাহলে 3 গুণন 105 ইকুয়াল কত আসবে, 315। দেখো তাদেরকে 4 দিয়ে তো যাওয়ার কথা না, সো করি 315 ভাগ 4 দশমিক আসে, 315 ভাগ 5, হ্যাঁ 63 আছে, 5 গুণন কত 63 সমান সমান কত 315।
15, 6 দিয়ে 315 ভাগ 6 কত আসে? দশমিক আসে, হবে না। 315 ভাগ 7 45 আসে, 7 গুণন 45 সমান সমান কত? 315। এরপর 315 ভাগ 8 তা আসে না, 315 ভাগ 9 আসে হলো 35, 9 গুণন কত? 35 সমান সমান কত আসে? 315। এরপর 315 ভাগ হলো 10 দিয়ে হবে না, 11 দিয়েও হবে না, 315 ভাগ দিলাম 12 তাহলে আসে, হয় না। 315 ভাগ 13 আসে না, 315 ভাগ 14 আসে না, 315 ভাগ 15 হ্যাঁ আসে। তো 15 গুণন 21, দেখো 31 ছোট পেয়ে গেছে, আর আমার মনে হয় যাওয়ার দরকার নেই। বোঝা গেছে? সো এটা গুণ করে কত আসে? 315। অতএব আমি কাকে কাকে নিতে পারবো? যদি আমি ফিগারিং আউট করতে যাই বা যদি আমি বের করতে যাই তাহলে আমি বলতে পারি, দেখো এক্ষেত্রে আমি পাবো 35, 45, 63, 105 এবং 315। তাহলে আমি লিখবো এ সমান সমান কি কি আছে? 35, দেন হলো 45, দেন হলো 63, দেন হলো 105, দেন হলো 315। ওকে, এগুলো এ সেট। এবার বি সেট আমরা যেন কেমনে বের করবো? বি সেট বের করবো কারে? 525 রে। সো 525 1 গুণন 525 সমান সমান কত আসবে? 525। 2 দিয়ে যাবে না, কারণ ওটা বেজোড় সংখ্যা। 3 দিয়ে চেষ্টা করে দেখি। 525 ভাগ 3 আসে। সো 3 গুণন কত? 175 সমান সমান কত আসবে? 525। এরপর 4 দিয়ে কি যাবে? আই থিঙ্ক যাবে না। 525 ভাগ 4, কারণ জোর বেজোর হয়, তো 525 ভাগ 5 হ্যাঁ যাবে। তাহলে 5 গুণন কত আসবে? 105 সমান সমান কত? 525। 6 দিয়ে তো যাওয়ার কথা না, দেখি 6 দিয়ে ভাগ করলে দশমিক আসে, 7 দিয়ে ভাগ করলে 75 আসে, তো লিখবো 7 গুণন 75 সমান সমান কত আসবে? 525। এরপর 7-এর পর কত? 8, 525 ভাগ 8 আসে না, 525 ভাগ 9 দশমিক আসে, 525 ভাগ 10 দশমিক আসে, 525 ভাগ 11 দশমিক আসে, 525 ভাগ 12 দশমিক আসে, 525 ভাগ 13 কি আসে? দশমিক আসে, 525 ভাগ দেব 14 দশমিক আসে, 525 ভাগ দেব 15 35 আসে। তাহলে আমি লিখবো যে 15 গুণন 35 সমান সমান কত? 525। 16 17 18 পর্যন্ত দেখি। 525 ভাগ দিব 16 দিয়ে দশমিক আসে, 525 ভাগ দিলাম 17 দশমিক আসে, 525 ভাগ দিলাম 18 দশমিক আসে, 525 ভাগ 20 দিয়ে দিই দশমিক আসে। তাহলে আর আমি না যাই, 19 দিয়ে দিয়ে লাভ নেই। তাহলে আমি কি বলতে পারি এখানে আমার কোন সেট? 35 31-এর বড় কে কে আছে? 15 তো অবশ্যই না। সেগুলো কারা? সেগুলো হলো 31-এর বড় আমাকে নিতে হবে 35, 37, 105, 175 এবং কত আসে? 525। তাহলে আমি কি লিখবো এখানে? বি সেট সমান সমান, বি সেট সমান সমান কি হবে? এটা হলো 35, দেন হলো 75, দেন হলো 105, দেন হলো 175, দেন হলো 525। এই হলো টোটাল ইকুয়েশন, ঠিক আছে? এখন আমার কি লাগবে? এদের সেট চাইছে, এদের সেট, সেজন্য আমরা ইন্টারসেট বের করবো। অতএব আমরা ডাইরেক্ট লিখবো অতএব এ ইন্টারসেট বি সমান সমান, দেখো এদের মধ্যে মিলে কে একবারে নেই, সেটা হলো 35 এবং 105। তো আমি ডাইরেক্ট লিখলাম 35 এবং 105। এই হলো বেসিক্যালি আমার কত নম্বর ম্যাথের অ্যান্সার? 10 নম্বর ম্যাথের অ্যান্সার। সো আশা করি আপনারা ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।